হ্যালো বন্ধুরা, সবাইকে আমার চ্যানেল ডিভাইন ডেপথ 121 এ স্বাগত। আমি অদিতি নিয়ে চলে এসেছি নতুন একটা কার্ড রিডিং নিয়ে। আজকে যে টপিকে রিডিং হবে সেটা হচ্ছে, অনেকেই আমাকে কমেন্ট করেছিলেন যে থার্ড পার্টি নিয়ে রিডিং করতে। আমি সত্যি কথা বলতে থার্ড পার্টি নিয়ে এর আগে কখনো রিডিং করিনি বা ঠিক করাটা পছন্দও করি না, তাও অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন বলে আমি এই টপিকটা নিয়ে এসেছি। তো থার্ড পার্টির সাথে আপনার পার্টনারের কী সম্পর্ক, বা থার্ড পার্টিটা কী, আদৌ কি কোনো থার্ড পার্টি আছে? আর থার্ড পার্টি মানে আপনাদের সম্পর্কের মাঝে যে জিনিসটা বাধা, সেটাই থার্ড পার্টি। সেটা তার কেরিয়ার হতে পারে, সেটা তার মা বাবা, ফ্যামিলি হতে পারে, কোনো পার্টিকুলার পার্সন হতে পারে, বা তার বন্ধু বান্ধব, এগুলোও হতে পারে, বা তার কোনো ক্যারেক্টার এরকমও হতে পারে যেটা আপনাদের সম্পর্কের মধ্যে গ্রোথে বাধা হয়ে দাঁড়াচ্ছে, সেটাও হতে পারে। তো কোন জিনিসটা থার্ড পার্টি সেটা দেখবার চেষ্টা করব। এবং থার্ড পার্টি যদি কোনো পার্টিকুলার কোনো পার্সন বা ফ্যামিলি, বন্ধুবান্ধব এই ধরনের কিছু হয়ে থাকে, তো সেই জায়গায় তার এই মুহূর্তে সেই সম্পর্কটা থার্ড পার্টিকে নিয়ে আপনার পার্টনারের ভাবনা চিন্তা কী আছে, সম্পর্কটা কোথায় দাঁড়িয়েছে, সেটা দেখবার চেষ্টা করব। আর আগামী দিনে কি আপনার প্রতি কোনো, আপনাকে নিয়ে মনোভাব কী এবং আপনার প্রতি কোনো অ্যাকশান নিতে পারে, সেটা থাকবে রিডিংয়ে। তো এখানে আমি দুটো পাইল রেখেছি। পাইল ওয়ানে যে কার্ডটা রেখেছি সেটা হচ্ছে মুন কার্ড। আমি দেখিয়ে দিচ্ছি সামনে থেকে। এটা পাইল ওয়ান, মুন কার্ড। এবং পাইল টু, ওয়াইল্ড ফ্লাওয়ার্স। আচ্ছা, দেখি যেটা অ্যাট্রাক্ট করছে, পছন্দ হচ্ছে, সেটা আপনারা সিলেক্ট করে নিন, ঠিক আছে? আর সবাইকে রিকোয়েস্ট করব ওপেন মাইন্ডের সাথে দেখতে, যতটুকু রেজনেট করবে ততটুকু নেবেন, বাকিটা রিলিজ করে দেবেন, ঠিক আছে? আর চলুন রিডিংটা তাহলে স্টার্ট করা যাক। আপনারা যারা মুন কার্ডটা সিলেক্ট করেছেন, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। আপনাদের সম্পর্কের মধ্যে থার্ড পার্টিটা কি, আগে সেটা দেখবার চেষ্টা করব। কুইন অফ পেন্টিকলস, দ্য সান কার্ড, আচ্ছা, কিং অফ ওয়ান্ডস, টু অফ পেন্টিকলস, এবং এখানে অনেকগুলো ক্যারেক্টার উঠে এসছে। এখানে কিং অফ পেন্টিকলস আছে, এখানে কুইন অফ পেন্টিকলস আছে, এখানে কিং অফ ওয়ান্ডস আছে, এবং দ্য এমপ্রেস আছে। দুটো ফিমেল এনার্জি এবং দুটো মেল এনার্জি দেখতে পাচ্ছি। তো দুজনেই দুদিকে দুভাবে আপনারা গেছেন। যদি আমি বলতে চাই যে থার্ড পার্টিটা কি, দেখুন আপনাদের সম্পর্কে আপনারা দুজনেই বিবাহিত, আলাদা আলাদা দুটো মানুষের সাথে বিবাহিত, দুজনেরই আলাদা আলাদা সংসার আছে, এবং দুটো সংসার থাকা অবস্থায়, দুজনেই বিবাহিত অবস্থায় থাকা অবস্থাতেও আপনারা কোনো না কোনোভাবে এনার্জেটিক্যালি কানেক্টেড আমি এখানে ফিল করতে পারছি। আপনাদের সম্পর্কের মাঝখানে দুজনেরই চাইল্ড আছে, এবং আপনারা দুটোকেই কোথাও না কোথাও ব্যালেন্স করতে চাইছেন, দুটোকে নিয়েই চলতে চাইছেন। কাউকে ছেড়ে, কাউকে সম্পূর্ণ ভুলে গিয়ে একটা নিয়ে আপনি থাকতে পারছেন না। দুটোকে নিয়ে ভাবনা চিন্তা এবং দুটো জিনিসকে সমান তালে ব্যালেন্স করবার চেষ্টা করছেন। যে সম্পূর্ণ ভুলে গিয়ে একটা জায়গায় ফোকাস দিয়ে সেই জায়গাটাকে আমাকে ক্ল্যারিটির সাথে সব জিনিসটাকে একসেপ্ট করা উচিত, এবং সমস্ত সিচুয়েশনকে নিজের মতো করে হ্যান্ডেল করা উচিত, পাস্টকে ভুলে যাওয়া উচিত, এরকম এনার্জি নেই। দুটোকে নিয়েই চলা বা দুটোকে নিয়েই ব্যালেন্স করবার এনার্জি আমি এখান থেকে সম্পূর্ণ পাচ্ছি। আর এখানে কোথাও না কোথাও আপনাদের হয়তো পার্টনারের কাছ থেকে আপনি ম্যারেজ কমিটমেন্ট চেয়েছিলেন, সেখানে ম্যারেজ হয়নি। ম্যারেজের ব্যাপারটা আমি এখানে দেখতে পাচ্ছি হয়নি, বা কমিটমেন্টের ইস্যু ছিল, কেউ কাউকে তার মনের কথা, মনের ভাবটা এক্সপ্রেস করতে পারেনি। তো তাই জন্য আপনাদের সম্পর্কটা ছাড়াই থেকে গেছে। আপনি অন্য কাউকে বিয়ে করে নিয়েছেন, এই একটা হতে পারে, এবং আপনার যে পার্টনার সেও অন্য কাউকে বিয়ে করে নিয়েছে, এরকম হতে পারে। বা আপনি নাও বিবাহিত হলে আপনার পার্টনার বিয়ে করে নিয়েছে, এরকম কিছু একটা এনার্জি হবে। আর তার মাঝখানে, সম্পর্কের মাঝখানে কিন্তু বাচ্চার থাকারও একটা চান্সেস আমি দেখতে পাচ্ছি। দ্য সান কার্ডের এনার্জি তো আমাকে এটাই বলছে। সম্পর্কের জায়গায় ঠিকভাবে নিজের কথাকে এক্সপ্রেস না করবার জন্যই কিন্তু গন্ডগোল হয়ে গেছে সম্পর্কটা। ছাড়াছাড়ি বা ছাড়া ভাব প্রথম থাকতেই ছিল, কেউ তার মনের কথাটা পুরোপুরি খুলে বলতো না। কমিউনিকেশন গ্যাপটা হচ্ছে আপনাদের মেন প্রবলেম ছিল। তো এখানে থার্ড পার্টি তো এটাই বেরিয়ে এসছে।
আর দেখে নেওয়া যাক থার্ড পার্টি যে আছে আপনার পার্টনারে। তো থার্ড পার্টির সাথে আপনাদের পার্সনের সম্পর্কটা কেমন চলছে এখন। আচ্ছা, 7 অফ পেন্টিকলস এসছে, কুইন অফ ওয়ান্ডস এসছে, পেজ অফ ওয়ান্ডস এসছে, 8 অফ পেন্টিকলস এসছে এবং 4 অফ পেন্টিকলস এসছে, দ্য হ্যাংম্যান। ঠিক আছে, ব্যক্তিটা না দূর থেকে আপনাকে দেখে এবং ওই ব্যক্তিটা কোথাও না কোথাও আপনার জন্য ওয়েট করে আছে। আপনি যদি অ্যাকশন নেন তো ভালো, উনি কোনো রকমভাবে কোনো অ্যাকশন নিতে পারবেন না। সম্পর্কের জায়গা যদি বলি, উনি না সম্পর্কে জড়তা আছে, উনি আপনাকেই খোঁজেন, আপনাকেই চান, আপনাকেই স্টক করেন, আপনার প্রতি ফিলিংস বা আপনার সাথে কাটানোর সময় আপনার সাথে বলা কথাগুলি উনি ভাবেন, এটুকু পরিষ্কার এখান থেকে। এখানে দেখুন কাপসের কার্ড নেই, খুব বেশি সেই ইমোশনাল ব্যাপারটা বা ইমোশনাল অ্যাটাচমেন্টটা আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি না, ইমোশনসটা কোথাও না কোথাও হালকা হয়ে গেছে। তো এখানে একটা অ্যাট্রাকশন এটা আমি বলতে পারি, সেটা হয়তো কোথাও না কোথাও আপনার প্রতি এখনও আছে। আর এই সম্পর্ক থার্ড পার্টিকে নিয়ে যদি বলি, সেই থার্ড পার্টিকে নিয়েও কিন্তু এই সম্পর্কের জায়গাটায় কোনো ইমোশনস আমি দেখতে পাচ্ছি না, ইমোশনাল ব্যাপার নেই এই থার্ড পার্টির সাথেও। তাও কোথাও না কোথাও একটা কুইন অফ ওয়ান্ডসের কার্ডটা আমাকে যেটা বলছে, কোথাও না কোথাও সেই থার্ড পার্টি তাকে কন্ট্রোল করতে চাইছে এবং থার্ড পার্টির সাথেও কোথাও না কোথাও সে একটা ফিজিক্যাল অ্যাট্রাকশন, আকর্ষণ বোধ আছে, সেই লেভেলের ইমোশনাল অ্যাটাচমেন্ট নেই, ঠিক আছে। আর উনি কিন্তু পেজ অফ ওয়ান্ডসেরও এখানে একটা এনার্জি আছে, উনি খানিকটা থার্ড পার্টি যে তার দ্বারা কন্ট্রোল হচ্ছেন। ওনার যে যার সাথে উনি কানেক্টেড, ওনার যদি বিয়ে হয়ে থাকে, তো বিবাহিত উনি যার সাথে, তো সেই ব্যক্তিটা যা বলে উনি কিন্তু সেখানে তাই তাই করেন, ওনার কন্ট্রোলে থাকেন। কোথাও না কোথাও সব কিছুকে ছেড়ে সম্পর্কের জায়গায় আপনাকে একসেপ্ট করা বা আপনার জায়গায় এফোর্ট দেওয়া উনি কিন্তু চাইলেও পাচ্ছেন না, এরকম একটা এনার্জি পাচ্ছি। আর আপনার জন্য কিন্তু এই সম্পর্কের জায়গায় একটা দীর্ঘ অপেক্ষা আছে, আপনার জন্য সে কিন্তু চেয়ে বসে আছে, কিন্তু সে কোনো অ্যাকশন নিতে পারছে না। সে যেহেতু তার যে জীবনের যে থার্ড পার্টি সে কন্ট্রোল করছে তাকে ছেড়ে উনি আসতে পারবেন না, সেই জন্য উনি কোনো অ্যাকশন নিতে পারবেন না, উনি আপনার জন্য অপেক্ষা করছেন এবং এখানে আপনাকে স্টক করে, উনি স্টাক সিচুয়েশনে আছে। আর উনি সম্পূর্ণ সব কথাকে লুকিয়ে যান, চেপে যান, উনি ওনার মনের কথাকে এক্সপ্রেস করতে পারেন না। এক তো আপনাকে দূর থেকে দেখেন, আপনাকে স্টক করেন, এবং আপনার সাথে হয়তো ইতিমধ্যে কোনো রকম কোনো কথা নেই, আপনাকেও তার মনের মধ্যে তার কি চলছে এই মুহূর্তে, তার কন্ডিশন কি, সে আপনাকেও বলে উঠতে পারছে না। এবং থার্ড পার্টি যে তার সাথেও তার ঠিক মতো কোনো ইমোশনাল অ্যাটাচমেন্ট নেই, সেরকম লেভেলের কোনো ভালোবাসা নেই, হালকা ফুলকা একটা আকর্ষণ, এটাই আমি ফিল করতে পারছি। তো সেখানে ওই আকর্ষণটাই জাস্ট আছে, বা একসাথে সে কোনো রকমের জোর করে থাকছে, কিন্তু তার কেউ যে মন খুলে সে কথা বলতে পারে, নিজেকে ইমোশনাল ইনভেস্ট করতে পারে, সেটা আমি দেখতে পাচ্ছি না। এখানে তার মধ্যে জড়তা আছে, উনি খুব কম কথা বলেন, বেশিরভাগ সময় উনি ওনার কাজের জায়গায় মনোযোগ দেওয়ার চেষ্টা করেন, কাজের ক্ষেত্রেই উনি এফোর্ট দেন, নিজের ইনভেস্টমেন্ট, নিজের টাকা পয়সা কিভাবে সঞ্চয় করবে, নেক্সট ফিউচার তার কিভাবে সিকিওর করতে পারবে, সেই সব নিয়ে উনি কিন্তু কাজের জায়গায় ব্যস্ত থাকেন, ঠিক আছে। আর মনের মধ্যে আপনিই আছেন, আর আপনার কথা বা নিজের মনের ফিলিংসটা উনি কাউকে ফিল করতে বলতে উনি কাউকে বলে উঠতে পারছেন না। ওনার জীবনের যে থার্ড পার্টি সেই জায়গাটায় উনি ঝুলে আছেন, স্টাক হয়ে আছেন, ওনাকেও কিছু বলতে পারছে না, সবকিছু মনের মধ্যে চেপে রেখেছে, সাপ্রেস করে রেখেছে, এরকমই এনার্জি পাচ্ছি। এখান থেকে আমি আপনাকে নিয়ে তার মনে কি চলছে বা আপনাকে কি কিছু বলতে চাইছে সেটা একটু ক্লিয়ার করে নেবো। আপনার কথা তো উনি এক্সপ্রেস করেন না, মনের মধ্যেই চেপে রেখে দেন। তো আপনাকে নিয়ে কি ভাবছে বা আপনাকে যদি কিছু বলতে চায়, কি বলতে চাইছে উনি, এটা একটু ক্লিয়ার করব। 3 অফ ওয়ান্ডস, উনি অপেক্ষা করে আছেন, উনি আপনার জন্য অপেক্ষা করে আছেন, আপনি অ্যাকশন নিলে উনি তারপরে এগোনোর কথা ভাববেন, উনি ওয়েট করে আছেন।
দ্য লাভার্স, আপনার প্রতি ফিলিংস, আপনার প্রতি ভালোবাসা, আপনার প্রতি আকর্ষণ, আপনার প্রতি সোল কানেকশন যা কিছু আছে সব আপনাকে নিয়েই উনি ফিল করেন। এখানে 6 নাম্বার কার্ড, এটা 6 নাম্বার পিস হারমোনিকে ইন্ডিকেট করে। কোথাও না কোথাও আপনার কাছে এসে উনি শান্তি পান, কোথাও না কোথাও আপনি ওনাকে সাহায্য করেন, ইমোশনালি সাপোর্ট করা বা ওনার কেয়ার করা, বা কোনো প্রবলেম হলে উনি আপনাকে খুলে বলতো, আপনি ওনার এসে মানে পিঠ চাপড়াতেন, এরকম একটা এনার্জি পাচ্ছি, সাহস যোগাতেন। বেসিক্যালি আমি যদি বলি সাহস যোগাতেন, তো এরকম একটা এনার্জি এখান থেকে আমি পাচ্ছি। তো সেই জন্য আপনার কথাই কিন্তু সে ভাবছে আপনাকেই উনি ভালোবাসেন। লাভার্স কার্ড ভালোবাসা, তো অবশ্যই আপনাকেই ভালোবাসে। তো উনি মন থেকে তো এটাই ফিল করেন, ভাবনা চিন্তা তো এটাই আছে। দ্য মুন কার্ড এগেন চলে এসছে, আপনার প্রতি ইমোশনালি অ্যাটাচমেন্ট, ইমোশনসটা আপনার কাছেই পড়ে রয়েছে। এবং 5 অফ ওয়ান্স, জাস্টিস, ওনার যে জীবনের থার্ড পার্টি, সেই থার্ড পার্টির সাথেও কনফ্লিক্ট চলে, ওনার মনের মধ্যেও কনফ্লিক্ট চলে। এবং যেহেতু উনি আপনার সাথে ইমোশনালি অ্যাটাচমেন্ট, আপনার প্রতি ভালোবাসা ফিল করে, তো সব কিছু দিয়ে উনি ও যার সাথে ইতিমধ্যে আছে, যে পার্সনটা থার্ড পার্টি, তো সেই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে কনফ্লিক্ট চলে, উনি 100% দিয়ে সম্পর্কের জায়গায় এফোর্টটা দিতে পারেন না। আর জাস্টিস চান, দুটোকে ব্যালেন্স করতে চান, না হলে এখানে ওনাকে ডিভোর্স দিয়ে উনি আপনার কাছে আসতে চান। দ্য ফুল কার্ড, অ্যাকচুয়ালি আমি যেটা দেখতে পাচ্ছি, থার্ড পার্টির সাথে যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে ডিভোর্স দিয়ে উনি আপনার কাছে আসতে চান, আপনার প্রতি উনি একটা স্টেপ ফেলতে চান। খুব বড়সড় স্টেপ না হলেও উনি একটা রিস্ক নিতে চাইছেন, স্টার্ট করতে চাইছেন, নিউ বিগিনিং হোক, এটা উনি চাইছেন কোথাও না কোথাও, ঠিক আছে? ওনার ভাবনা চিন্তায় এটা আছে। তো ঠিক আছে, আমি আগামী দিনে আপনার প্রতি কোনো অ্যাকশন নেবে কিনা একটু ক্লিয়ার করে নেব। ইস অফ, হ্যাঁ, একটা কমিউনিকেশন, একটা নিউ বিগিনিং উনি করতে চান। প্রথমত তো একটুখানি কথা বলতে চান, আপনাদের মধ্যে কোনো কথা নেই, দেখা সাক্ষাৎ নেই। শ্যাডো কার্ড এসছে, দ্য মুন কার্ড এগেন, ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে, সেই ইমোশনাল অ্যাটাচমেন্টের জায়গাটা ফুলফিল হচ্ছে না। তো প্রথমত উনি আপনার সাথে একটা কথা তো বলতে চান, এবং কথা বলে মিটমাট করে একটা শুরু অবভিয়াসলি করতে চান। একদমই আপনিও ওনার সম্পর্কে হয়তো কিছু জানেন না, আর উনিও আপনার সম্পর্কে কিছু জানেন না। শ্যাডো এনার্জি হচ্ছে কেউ কারো সম্পর্কে কিছু জানে না, কি তার জীবনে চলছে, আপনার জীবনে কি চলছে সেও জানে না, আপনিও তার জীবনে কি চলছে জানেন না। একেবারেই কোনো দেখা সাক্ষাৎ না হওয়া, কথা না থাকা। তো প্রথমত আমি এই এনার্জিটাই পাচ্ছি। এবং এখানে অবস্টাকলস, ডেস্টিনির কার্ড এসছে, অবস্টাকল এবং চ্যালেঞ্জেস। দেখুন, উনি অবস্টাকল এবং চ্যালেঞ্জেস তো ইতিমধ্যে ফেস করছেন। আগামী দিনে এই অবস্টাকল বা চ্যালেঞ্জেসকে উনি চাইছেন যে সবটা মিটে যাক, হ্যাঁ? উনি সবকিছু মিটে গিয়ে আম ভাগ্য কখন সাথ দেবে, সময়ের অপেক্ষা করছেন। সঠিক সময়, সঠিক সুযোগের উনি অপেক্ষা করছেন। উনি এখন ঘেঁটে আছেন, ওনার জীবনে প্রচুর চ্যালেঞ্জেস আছে, অবস্টাকেলস আছে। উনি সেগুলোর দিকে ফোকাস করবেন না, আপনার দিকে পুরোপুরি ফোকাস করবেন। উনি তো সেটাই বুঝে উঠতে পারছেন না। এত ওনার জীবনে প্রবলেম। ওনার সংসারে হয়তো প্রচুর ঝগড়া ঝামেলা হচ্ছে, মনোমালিন্য হচ্ছে। তো সেই জন্য উনি পুরোপুরি ফোকাস দিতে পারছেন না। তো উনি এগুলোকে আগে ক্লিয়ার করে যখন সময় বুঝবেন, সঠিক সময়ে উনি আপনার দিকে অ্যাকশন নেবেন। আর অ্যাকশন তো উনি ডেফিনেটলি নিতে চাইছেন। এখানে আমি দেখতে পাচ্ছি অ্যাকশন নিতে টাইম লাগবে। মিনিমাম 1 ইয়ার লাগতে পারে, আর তার বেশি, আরও বেশি 3 থেকে 5 বছরও টাইম লাগতে পারে আপনার দিকে প্রপারলি আসতে, সবকিছুকে ক্লিয়ার করে, অবস্টাকল এবং চ্যালেঞ্জেসকে সবটা মুছে দিয়ে আপনার দিকে যদি পুরোপুরি আসতে হয়, তো এখানে একটু টাইম ডেফিনেটলি লাগবে। আর যেহেতু আপনাদের মধ্যে কোনো রকম কোনো কথাবার্তা নেই, উনি একটা ছোট কথা বলে বা দেখা করে কিন্তু এই সম্পর্কটা শুরু করতে চাইছেন, নিউ বিগিনিংস করতে চাইছেন। ঠিক আছে, তো এটাই এলো। এখানেই এন্ড করলাম, ছোট করেই রিডিংটা করবার চেষ্টা করলাম। আচ্ছা, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। আপনারা যারা পাইল 2 ওয়াইল্ড ফ্লাওয়ার্সের কার্ডটা সিলেক্ট করেছেন, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। আপনাদের সম্পর্কের মাঝখানে থার্ড পার্টিটা কি, সেটা আগে ফার্স্টে দেখে নেব। পেজ অফ কাপস,
এখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, আচ্ছা কার্ডগুলো আমি একটু এরম করে রাখছি, আশা করছি আপনারা দেখতে পাবেন। এখানে থার্ড পার্টি এক ফ্যামিলি দেখতে পাচ্ছি, এখানে ফ্যামিলির কার্ড এসছে। আপনাদের ফ্যামিলি, আপনার মা বাবা হতে পারে, থার্ড পার্টি কোনো পার্টিকুলার পার্সন হতে পারে। দেখুন কিং অফ কাপস এবং কুইন অফ কাপস, এই দুটো এনার্জি আমাকে যেটা বলছে, এই দুটো ব্যক্তির মাঝখানে ব্লকেজ আছে। আপনারা দুজনেই বিবাহিত, বিবাহিত সম্পর্কে আমি যেটা দেখতে পাচ্ছি, বিবাহিত সম্পর্কে আপনারা খুশি নেই, আপনাদের মাঝখানে ব্লকেজ আছে, আপনারা দুজন বিবাহিত এবং সেপারেশনে আছেন, ঠিক আছে। সেপারেশনের কারণ কি? ফ্যামিলি, এখানে ফ্যামিলি দেখতে পাচ্ছি প্রথম কথা। আপনাদের যদি বিবাহিত হয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনাদের শ্বশুর শাশুড়ি ফ্যামিলি কোনো পার্টিকুলার কোনো পার্সন হতে পারে, ফ্যামিলি আপনাদের সম্পর্কের মাঝখানে ঢুকে পড়ছে, সব কথার মধ্যে ইন্টারফেয়ার করছে এবং আপনাদের দুজনের সম্পর্কের মধ্যে সম্পর্কটা খারাপ করবার চেষ্টা করছে। আপনারা যদি হাজব্যান্ড ওয়াইফ হয়ে থাকেন তো হাজব্যান্ড ওয়াইফের মাঝখানে কাউকে অ্যালাউ করা সত্যিই উচিত নয়, সেটা মা বাবা যেই হোক না কেন। তো কোথাও না কোথাও সে ফ্যামিলি বা দু তরফ থেকেই, বাপের বাড়ি শ্বশুর বাড়ি দু তরফ থেকেই মানুষজন ইন্টারফেয়ার করে ফেলছে, আরও জটিল হয়ে যাচ্ছে ব্যাপারটা, এরকম একটা এনার্জি এখানে আছে। আপনার যদি বিবাহিত না হয়ে থাকে, আপনাদের মাঝখানে মানে যে সম্পর্কের মাঝখানে একটা ব্লকেজ তৈরি হয়েছে, সেটা কোনো বন্ধু বান্ধব হতে পারে, ঠিক আছে। এখানে ফ্রেন্ড হওয়ার চান্সেস বেশি আছে, আর কোনো পার্টিকুলার থার্ড পার্টি কোনো একজন পার্টিকুলার পার্সনও হতে পারে, কিন্তু এখানে চান্সেস বন্ধু বান্ধব হওয়ার হাই। উনি ওনার এনার্জি, উনি সবসময় বন্ধু বান্ধবকে নিয়ে ব্যস্ত থাকেন, তাদের কথায় উনি বেশি চলেন। আপনি কিছু একটা বললেন সেটা মানে না, কিন্তু সেই একই কথা যদি বন্ধু বান্ধব বলে সেই কথাটাকে উনি প্রায়োরিটি দেন, এরকম একটা এনার্জি আমি পাচ্ছি। আপনার কথার ভ্যালু নেই, সে একই কথা তার বন্ধু বান্ধব বলছে, সে বন্ধু বান্ধবদের কথা, সেই কথাটাকে তখন সে প্রায়োরিটি দিচ্ছে, মানে আপনার কথাকে ইগনোর করছে, কোথাও না কোথাও আপনাকে ইগনোর করছে, তার বন্ধু বান্ধবকে, তার সমাজ সোসাইটিকে, এই ধরনের এনার্জি আমি বেশি পাচ্ছি, তাদেরকে বেশি ভ্যালু দিচ্ছে, এরকম এক হতে পারে। আর কোনো এখানে একটা পার্টিকুলার কোনো থার্ড পার্সনও হতে পারে। তো প্রথমত যে সিচুয়েশনটা এখানে তৈরি হয়েছে দেখতে পাচ্ছি, আপনাদের পেজ অফ কাপসে একটা এনার্জি আছে। সম্পর্কের জায়গাটা যদি আপনারা বিবাহিত হয়ে থাকেন সেই জায়গাতেও, আর যদি আপনারা অবিবাহিত হয়ে থাকেন, এই সম্পর্কের মাঝখানে যে ব্লকেজ এসেছিল, পেজ অফ কাপস, সম্পর্কটা তৈরি হয়েছিল একদম হালকা, যার কোনো বেস মানে ভিতটা স্ট্রং ছিল না, কোনো স্ট্রং বেস না থাকার কারণে খুব ক্যাজুয়াল রিলেশনশিপ, হালকা ফুলকা রিলেশনশিপ, আজ আছে কাল চলে যাবে, এরকম একটা মনোভাব যে ঠিক আছে আজকে চালাচ্ছি কালকে পার্মানেন্ট নয়, এটা একটা নর্মাল ক্যাজুয়াল রিলেশনশিপ, এরকম একটা এনার্জির জন্য, খুব ইম্পর্টেন্ট না দেওয়ার জন্য, বা সম্পর্কের জায়গায় ইমোশনসের জায়গাটা খুব স্ট্রং না হওয়ার জন্য আপনাদের সম্পর্কটা ব্রেক করেছিল, কেউ একজন পার্সন খুব সম্পর্কটাকে ক্যাজুয়াল নিয়েছিল এবং সেই সম্পর্কটাকে ব্রেক করে চলে গেছিল। তো এগেন যেটা দেখতে পাচ্ছি, স্ট্রেংথের কার্ড এসছে, কি করছে, যে চলে গেছিল সেই পার্সনটা এই ব্লকেজটাকে কাটানোর জন্য সে স্ট্রেংথ জোগাড় করতে চাইছে যাতে ব্লকেজটা কাটে এবং আপনারা দুজনেই কাছাকাছি আসেন, সম্পর্কটাকে নতুন মোড় দিতে চাইছে। দ্য সান কার্ড এটাও আমাকে বলছে সম্পর্কে নতুন সূচনা হোক, ক্ল্যারিটি আসুক, সম্পর্কটা নতুনভাবে দেখা হোক, আনন্দ, এক্সাইটমেন্ট, এনজয়মেন্ট। আপনাদের সম্পর্কের মধ্যে যদি ওয়ার্মটা ছিল না, সেই উষ্ণতা, কাছাকাছি আসা, দেখা করা, কথা বলা, এই ব্যাপারটাও যদি ছিল না, সেই পার্সনটা কিন্তু চাইছে যে আপনার সাথে দেখা হোক, কথা হোক, আপনাদের মাঝখানে সম্পর্কের মাঝখানে ইকুয়েশনটা খুব ভালো জোরালো স্ট্রং হোক, এবং ওয়ার্মথ ব্যাপারটা, উষ্ণতা যেটা থাকা উচিত, সেটা আপনাদের সম্পর্কের মাঝখানে আসুক। তো এরকম একটা এনার্জি পাচ্ছি। আর এখানে যদি আপনাদের থার্ড পার্টি কেউ থেকে থাকে, যদি সেই পার্সনটা বিবাহিত হয়ে থাকে, তো বিবাহিত সম্পর্কের মাঝখানে কিন্তু তাদের চাইল্ড আছে, এটাও হতে পারে, চাইল্ড আছে বলেই সেই সম্পর্কটা ব্রেক করে আপনার দিকে আসতে পারছে না, কোথাও না কোথাও চাইল্ডের ব্যাপারটাও
তাকে ভাবাচ্ছে যে বাচ্চাটার কি হবে। এটা ফ্যামিলি কার্ড, এখানেও আমি চাইল্ড দেখতে পাচ্ছি, দ্য সান কার্ড, এখানেও আমি চাইল্ড দেখতে পাচ্ছি। কোথাও না কোথাও চাইল্ডের কথা ভেবে সে সম্পর্কটা ব্রেক করে আসতে পারছে না। এই যে সে পরিবর্তন চাইছে, দেখুন ডেথ কার্ড এসছে, সে পরিবর্তন চাইছে কিন্তু স্টাক সিচুয়েশন। কোথাও না কোথাও যদি শিশু থেকে থাকে তো বাচ্চাটা কোথাও না কোথাও স্টাক। তো ওনার আসতে গেলে ওনার প্রচুর মাথার মধ্যে নেগেটিভিটি আছে, ওনার আসতে সময় লাগবে, স্লো প্রোগ্রেসকে ইন্ডিকেট করে, প্রচুর সময় লাগবে। ওনার প্রথমত মাথা বা মনের মধ্যে যে নেগেটিভিটিগুলো আছে সেগুলোকে কাটাতে হবে, নিজের জীবনকে ট্রান্সফর্ম করতে হবে, তারপর ব্লকেজ কাটবে, তারপর কিন্তু উনি আসতে পারবে। যাই হোক, এখানে তো এরকমই সিচুয়েশন দেখতে পেলাম। এই কার্ডগুলো আমি সরিয়ে দিচ্ছি। থার্ড পার্টিকে নিয়ে অনেকগুলো ব্যাপার এলো। যাই হোক, দেখা যাক থার্ড পার্টিকে নিয়ে ওনার এখন মনোভাব কি। দেখুন, থার্ড পার্টিকে নিয়ে যে ওনার খুব বিশাল কিছু একেবারে প্রবলেম আমি এটা ফিল করতে পারছি না। ওনাদের জায়গায়, সম্পর্কের জায়গায় উনি চান সম্পর্কটাকে বজায় রাখতে। এখানে দ্য সান কার্ড এগেইন এসছে। ওনার যদি বিবাহিত হয়ে থাকেন, আপনার সাথে বিবাহিত না হয়ে থাকেন, তো অন্য কারোর সাথে বিবাহিত হয়ে থাকেন, তো সেক্ষেত্রে চাইল্ড আছে। তো চাইল্ড থাকার কারণে উনি সম্পর্ক থেকে বেরিয়ে আপনার দিকে আসতে পারছেন না, কিন্তু উনি আসতে চান, অ্যাকশন নিতে চান, কিন্তু কেউ পারছেন না, যে বিকজ ওনার চাইল্ড আছে, অন্য কারোর সাথে উনি বিবাহিত এবং সেই সম্পর্কের মাঝখানে একটা বাচ্চা আছে। মানে বাচ্চাটার কি হবে এটা ভেবে উনি আসতে পারছেন না, এই একটা ব্যাপার। সেকেন্ড জিনিস যদি দেখতে মানে বলি, আপনারা দুজনেই বিবাহিত, দুজনের মাঝখানে এখানে ফ্যামিলি প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে। তো এখানে ফ্যামিলি প্রবলেম হয়ে যাওয়ার যদি হয়, তো ফ্যামিলিকে প্রবলেমটা কাটিয়ে উনি কিন্তু সবকিছুকে মিটমাট করে আপনার দিকে আসতে চাইছে, অ্যাকশন নিতে চাইছে। কোথাও না কোথাও আপনাদের সম্পর্কের মাঝখানে যদি বিবাহিত আপনারা হয়ে থাকেন, সেক্ষেত্রে 5 অফ পেন্টিকলস আপনাকে হয়তো ঠিক মতো সময় দিত না, এরকমও এনার্জি পাচ্ছি। আপনারা বিবাহিত কিন্তু সেপারেশনে আছেন, বা একেবারেই আপনারা ভালো নেই। তো সে কোনো থার্ড পার্টির সাথে কানেক্টেড কিনা এটা দেখবার জন্য যদি আসেন, তো আমি এখানে দেখতে পাচ্ছি এক তো এখানে ফ্যামিলি ইনভলভমেন্ট হতে পারে। এম্পায়ার কোনো পিতার তুল্য কোনো লোকজনের ইনভলভমেন্ট এখানে বেশি আছে। তো সেইখানে আপনারা বিবাহিত হয়ে থাকলে সম্পর্কের জায়গায় বাধা এসে যাচ্ছে। এবং এখানে 5 অফ পেন্টিকলস, আর্থিক অবনতি, আর্থিক উন্নতি নেই, সেই জন্য উনি কাজের জায়গায় বেশি ফোকাস। আপনারা বিবাহিত হয়ে যদি থেকে থাকেন, কাজের জায়গায় উনি বেশি ফোকাস দিচ্ছেন, নিজের জীবনকে আগে স্টেবল করতে চাইছেন, তারপর আপনার দিকে কেয়ার করতে চাইছেন। তো সেই জন্য উনি যেহেতু স্টেবিলিটির দিকে ফোকাসড আছেন, উনি পেন্টিকলসের উপর, টাকা পয়সার উপর কাজ করতে চাইছেন, সেই জন্য উনি আপনাকে ঠিকঠাক মতো সময় দিতে পারছেন না। সেই জন্য হয়তো আপনাদের সম্পর্কের মাঝখানে সেপারেশন হয়ে গেছে, এটাও একটা এনার্জি হতে পারে। আর ফ্যামিলি যদি ইনভলভমেন্ট থেকে থাকে, তো ফ্যামিলির ক্ষেত্রে আমি এখান থেকে একটা এম্পায়ারের এনার্জি, পিতার সমতুল্য কোনো লোককে আমি দেখতে পাচ্ছি। তো সে ভীষণ স্ট্রং, সবকিছুকে হ্যান্ডেল করতে চাইছে, কন্ট্রোল করতে চাইছে, প্রবলেম ক্রিয়েট করবার চেষ্টা করছে। উনি আপনার কাছে আসতে চাইলেও সেই ব্যক্তিটা আপনার দিকে অ্যাকশন নিতে দিচ্ছে না, ঠিক আছে? তো সম্পর্কের জায়গা যদি বলি, অনেকগুলো দিক তো এখান থেকে এলো। উনি ব্যাপারটাকে হচ্ছে উনি নিজেকে হিল করতে চাইছেন, নিজেকে আগে ব্যালেন্স করতে চাইছেন। আগে নিজেকে ব্যালেন্স করি। ওনার যদি আর্থিক সম্পর্কের মাঝখানে প্রবলেমের জায়গায় আর্থিক অবনতি হয়, উনি আর্থিক জায়গাটাকে হিল করতে চাইছেন। যদি ফ্যামিলি এসে থাকে, ফ্যামিলি এই যে ওই হিরোফ্যান্টের কার্ড এসছে, অবশ্যই আপনাকে বিবাহ করবে, কিন্তু তারা গুরুজন, ফ্যামিলি হচ্ছে গুরুজন, হিরোফ্যান্টের কার্ডটা একজন গুরুকে বোঝায়। তো ফ্যামিলির যে আদার্স লোকজন তারা গুরু, তাদেরকে মানিয়ে উনি আসতে চাইছেন। ওই কোনো রকম ভাবে তারা মেনে নিল না বলেই হট করে তাদের মুখের উপর বলে দিল, না আমি তোমাদের সাথে থাকবো না, আমি যাকে ভালোবাসি তার সাথেই আমি চললাম, তাকে নিয়েই ভালো থাকবো, আলাদা থাকবো, ওরকম উনি চাইছেন না। উনি সবকিছুকে মানিয়ে নিয়ে এই পিতার সমতুল্য লোক
লোক বা গুরুজন যারা আছে তাদেরকে বুঝিয়ে আপনার দিকে অ্যাকশন নিতে চাইছে, আপনাকে বিবাহ করতে চাইছে। সেই জন্য উনি সব দিকটা ভেবে ব্যালেন্স করে দেখে একটুখানি টাইম নিয়ে ডিসিশন নিয়ে সব কিছুকে নিজের মতো কন্ট্রোল করে তারপর উনি আসতে চাইছেন। আর এখানে যদি উনি অন্য 3 অফ কাপস, উনি বন্ধু বান্ধবদের সাথে হয়ে থাকেন, এনজয়মেন্ট করেন, আপনাকে কম গুরুত্ব দেন, বা এখানে যদি কোনো থার্ড পার্টি থেকে থাকে, পার্টিকুলার কোনো একজন পার্সন, তো তার সাথে উনি হয়তো বিবাহিত বা তার লাইফে কেউ আছে যার জন্য আপনাদের সম্পর্কটা ব্লকেজ তৈরি হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছি উনি সেই থার্ড পার্টিকে ছেড়ে কিন্তু আপনার দিকে আসতে চাইছেন। পেজ অফ সোর্স এনার্জি আমাকে যেটা বলছে যে উনি কিন্তু আপনাকে স্টক করছেন। উনি থার্ড পার্টির সাথে যতই থাকুক না কেন, যতই সেটা বন্ধু বান্ধব হলে তাকে গুরুত্ব দিক, এনজয়মেন্ট করুক, বা থার্ড পার্টি যে যদি কোনো বিবাহিত হয় বা যদি নাও হয়ে থাকে, কোনো একজন পার্টিকুলার পার্সন আছে তার লাইফে, তো যতই তার সাথে ভালো থাকার চেষ্টা করুক না কেন, উনি কিন্তু একাকিত্বেই ভোগেন, উনি কিন্তু আপনাকে স্টক করেন। আর মোটেও উনি খুব বেশি ভালো একটা নেই। টেম্পারেন্সের কার্ড এখানে এসছে, উনি নিজেকে হিল করবার, ব্যালেন্স করবার চেষ্টা করছেন। আর এখানে একটা জিনিস আছে, যদি বিবাহিত উনি অন্য কারোর সাথে হয়ে থাকে, চাইল্ড থাকার চান্সেস অনেক হাই আছে। যদি নাও থাকে, আগামী দিনে একটা শিশু তাদের মাঝখানে আসতে চলেছে, এরকমও হতে পারে। অথবা আর যদি থেকে থাকে চাইল্ড, তো সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি শিশুটার সাথে তার সম্পর্ক খুব সুন্দর, খুব ভালো। শিশুটার কি হবে এই কথা সে ভেবে আপনার দিকে অ্যাকশন নিতে পারছে না। কিন্তু ওই থার্ড পার্টি যে তার সাথে যতই চেষ্টা করছে সবকিছু ভালো রাখার, হ্যাপি থাকার, কিন্তু খুব একেবারে যে ভালো আছে তা নয়। এই যে 5 অফ পেন্টিকলস, উনি কিন্তু সার্ভাইভ করছেন কোনো রকমে, চুপচাপ মুখ বুঝে কষ্টের মধ্যে উনি কিন্তু সার্ভাইভ করছে। এটা সার্ভাইভ করার কার্ড, তো এটা আমি দেখতে পাচ্ছি উনি সার্ভাইভ করছেন। নয় আর্থিক দিক থেকে সার্ভাইভ করছেন, না হলে সম্পর্কর জায়গায় উনি ওই বোঝাটাকে নিয়ে চলছেন, সার্ভাইভ করছেন। ঠিক আছে, আপনার প্রতি কি মনোভাব বা আপনাকে কি কিছু বলতে চাইছে, ওটা একটু ক্লিয়ার করব। উনি না আপনাকে ম্যানিফেস্ট করছেন, উনি আপনাকে উনি একটু ঘেটেও আছেন আপনাকে নিয়ে, ডে ড্রিমিং করেন। যেটা উনি বলতে চাইছেন বা ওনার মনোভাব আছে, উনি মানে ওনার কল্পনায় আপনি সবসময় থাকেন, উনি আপনাকে নিয়ে সবসময় ভাবছে, অতিরিক্ত ভাবছে, যেটাকে অতিরিক্ত ভাবা বলে না, উনি আপনাকে নিয়ে অতিরিক্ত ভাবেন। উনি যে ছেড়ে গেছেন আপনাকে সেটা উনি জানেন, সেই কারণের জন্য উনি কোথাও না কোথাও রিগ্রেট ফিল করেন। এখন উনি ছেড়ে যাওয়ার পর বুঝতে পেরেছেন উনি একটু একা হয়ে গেছেন এবং অনেক কিছু রিয়েলাইজেশন হয়েছে, অনেক কিছু বুঝতে পেরেছেন, ওনার ভুল ঠিক এগুলো বুঝতে পেরেছেন। এবং উনি যেটা দেখতে পাচ্ছি, একটা ছোট্ট করে শুরু করতে যায় বা ছোট্ট করে একটা সরি বলতে চায় আপনাকে, এখান থেকে এরকম একটা এনার্জি পাচ্ছি। ওনার দেখার দৃষ্টি বা সম্পর্ককে নিয়ে উনি অতিরিক্ত ভাবেন, কিন্তু করতে বা বলতে উনি কিছু পারবেন না। যদি বলতে পারেন সেটা হলো একটা ছোট্ট সরি বা ছোট্ট একটা হাই হ্যালো দিয়ে উনি হয়তো কোনো একটা কথা বলতে চাইছেন। কথা বলতে চাইছেন না, কথা বলা উচিত, এরকম একটা ভাবনা, একটা ইমোশনস ওনার ভেতরে কাজ করছে। এখানে কোনো অ্যাকশনের কার্ড নেই, উনি সবটা ডিভাইনের উপর ছেড়ে দিয়েছেন আর ম্যানিফেস্ট করছেন। ঠিক আছে, এটা আমি দেখতে পাচ্ছি। আগামী দিনে কি কোনো পদক্ষেপ উনি নেবেন? দেখুন, উনি লড়াই করবার চেষ্টা করবেন, একটা ডিসিশনে আসবার, মুভমেন্ট, চয়েসেস এবং ডিসিশনের কার্ডটা যেটা বলছে ওনার জীবনটা যে জাগলিংয়ে আছে, সেই জাগলিংটাকে থামানোর একটা প্রপার ডিসিশন, একটা প্রপার ক্ল্যারিটিতে আসার এবং ব্যালেন্স করবার জন্য উনি নিজের সাথে লড়াই করবার চেষ্টা করবেন। এখানে যদি ফ্যামিলি থেকে থাকে, ফ্যামিলির সাথে লড়াই করবার চেষ্টা করবেন। যে জিনিসটা বাঁধা, সেই বাঁধাটাকে কাটানোর জন্য উনি স্ট্যান্ড নেবেন। থার্ড পার্টি যে আছে সেখান থেকে হয়তো বেরিয়ে আসার জন্য তার সাথে কনফ্লিক্ট হতে পারে, ঝগড়া হতে পারে, সেখান থেকে উনি বেরিয়ে আসতে চাইবেন বা বেরিয়ে আসার প্রচণ্ড চেষ্টা করবেন, এটা তো আমি দেখতে পাচ্ছি। কিন্তু এগেইন এখানে এত অবস্টাকেল, এত ডে ড্রিমিং, এত কনফ্লিক্ট আছে, আলটিমেট উনি কতটা পারবেন এখানে আমার সন্দেহ আছে।
প্রচণ্ড পেশেন্স রেখেছেন, ডিভাইনের উপর উনি সারেন্ডার করে দিয়েছেন, ডিভাইন যা করবে তাই হবে, উনি এই ভরসা করে উনি সম্পূর্ণ চুপচাপ বসে আছেন। কোনো অ্যাকশন ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি না। চেষ্টা উনি নিজে থেকে চালাবেন, এবং চালানোর পর এই যে ব্যালেন্সটা নেই, প্রথমত তো উনি দুটোকে নিয়ে ব্যালেন্স করতে পারছেন না, একটা ক্ল্যারিটিতে বা একটা ব্যালেন্সে আসবার জন্য উনি চেষ্টাটা চালাবেন। আর আগামী দিনে আপনি তার জীবনে আসবেন কি আসবেন না, ওনার আপনার প্রতি অ্যাকশন নেওয়া উচিত কি উচিত নয়, সেগুলো উনি ডিভাইনের উপর ছেড়ে দিয়েছেন। ডিভাইন যদি কখনো সুযোগ দেয়, ওনার যদি মনে হয় যে ডিভাইন আমাকে কোনো সুযোগ দিচ্ছে, সংকেত দিচ্ছে, ডিভাইন আমাকে যেতে বলছে, তখন উনি গ্রো করবেন। উনি নিজে থেকে এখনো কোনো সেই সংকেত পাননি, এখনো সেই ওনার ইনটিউশন কি বলছে সেই ফিলিংসটা উনি ভেতর থেকে ফিল করতে পারছেন না, তো উনি এখানে কোনো অ্যাকশন নিচ্ছেন না, এটা তো আমি ক্লিয়ার। এখন উনি ওনার জীবনে যা ঝামেলা আছে ওইগুলোকে উনি সলভ করতে ব্যস্ত আছেন। প্রচণ্ড ডে ড্রিমিং করেন, প্রচণ্ড ওভার থিঙ্কিং করেন, মাথার মধ্যে প্রচুর থটস আছে, এবং নিজেকে প্রতিষ্ঠিত করতে, নিজেকে ব্যালেন্স করতে, নিজেকে স্ট্রং করতে উনি সেখানেই ব্যস্ত। ওনার ওনার বুদ্ধিভ্রষ্ট হয়ে গেছে, ক্রাউন চাকরার কার্ডটা যেটা বলছে। ডিভাইনের উপর সারেন্ডার করেছেন, নিজের ক্রাউন চাকরাকে একটু ওপেন করবার, ডিভাইনের সাথে কথা বলবার উনি চেষ্টা করছেন, কিন্তু আমার তো ওনার সিচুয়েশন দেখে মনে হচ্ছে না উনি সেগুলো ঠিকঠাকভাবে করতে পারছেন বলে। তো ডিভাইনের সংকেত পেতে গেলে, ওনার বুদ্ধিকে অ্যাপ্লাই করতে গেলে ওনার জীবনের জন্য প্রপার ব্যালেন্সে আসতে গেলে ওনার টাইম লাগবে। তো ইতিমধ্যে কোনো অ্যাকশন তো আপনার প্রতি নেই, এটা আমি দেখতে পাচ্ছি এখান থেকে। এখানে অনেকগুলো এনার্জি ছিল, ফ্যামিলি ছিল, চাইল্ড ছিল, আপনাদের সম্পর্কের মাঝখানে একটা বেবি হয়তো আছে, সেইটা একটা প্রবলেম হতে পারে, এবং এখানে একটা আর্থিক প্রবলেমও আমি দেখতে পেলাম। তো আর্থিক প্রবলেম থাকবার জন্য উনি হয়তো কেরিয়ারের জায়গায় ফোকাসড, আপনাকে সময় দিতে পারছেন, এরকম অনেকগুলো মেশানো এনার্জি কিন্তু এই পাইলটাতে ছিল। ঠিক আছে, যা যা এসছে আমি সেটা বলে দেওয়ার চেষ্টা করলাম। ঠিক আছে, এখানে এন্ড করলাম। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা।